স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি পৃথক ওয়ার্ড সহ 2টি কর্নার চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ও ইএমও ইনচার্জ ডাক্তার শঙ্কর কে বিশ্বাস। এদিকে রামেক হাসপাতালে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 22 জন শিশু ভর্তি হয়েছে। গত 24 ঘণ্টায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 14 জন শিশু। বর্তমানে হাসপাতালটিতে হাম সাসপেক্ট ভর্তি রোগীর সংখ্যা 117 জন। এছাড়া হাসপাতালে 1 জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। হাম প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার শাহিদা ইয়াসমিন জানান, যে সকল শিশু এখনো টিকা নেয়নি তাদেরকে হামের টিকা দিতে হবে এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। যারা মায়ের বুকের দুধ সেবন করে তাদেরকে নিয়মিত বুকের দুধ সেবন করাতে হবে। সকল শিশুকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, সেই সাথে তরল খাবার খাওয়াতে হবে এবং তুলনামূলক বড় শিশুরা বাড়ির বাইরে বের হলে মাস্ক পরে বের হতে হবে। পদ্মা ব্যারেজ নির্মাণ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রাজশাহী জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও খরার কারণে পদ্মা নদী সহ এ অঞ্চলের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, ফলে কৃষি ও সেচ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে পদ্মা ব্যারেজ নির্মাণ, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং এর দাবি জানান। এ সময় বক্তারা নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ ও কৃষি রক্ষায় টেকসই পানি ব্যবস্থাপনার উপর জোর দেন। এছাড়া রাজশাহীর চিকিৎসা সেবার মান উন্নয়নেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 12.5 কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 5-এর রাজশাহীর সিপিএসসির একটি দল গতরাতে উপজেলার বিজয়নগর এলাকায় এ অভিযান চালায়। আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ ও একটি লাল রঙের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে ব্যাগগুলো তল্লাশি করা হলে সেগুলোর ভেতর থেকে বিস্ফোরক তৈরির এসব উপকরণ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। উদ্ধারকৃত আলামতসমূহ তাৎক্ষণিকভাবে জব্দ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব। চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু সালেম মোহাম্মদ মুসা জঙ্গির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বলেন, জেলার সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কাজ করা হবে। এ সকল কাজে জেলার সাংবাদিকদের সহযোগিতা এবং গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তিনি। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আম শিল্প, যানজট, জ্বালানি তেল সরবরাহ নিয়মিতকরণ সহ চলমান সংকট নিরসনে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সিরাজগঞ্জের বাঘাবাড়ী ওয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে 3 বিভাগের 20 জেলায়। আজ সকাল 7টা থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম 269টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী 3টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 20টি জেলার 269টি পেট্রোল পাম্পকে জ্বালানি তেল দেওয়া হবে 24,53,600 লিটার। এর মধ্যে ডিজেল 19,36,000 লিটার, পেট্রোল 3,81,500 লিটার ও অকটেন 1,35,500 লিটার। জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকায় কাটতে শুরু করেছে গ্রাহক ভোগান্তি। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে এক ব্যক্তিকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান খান আজ এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন রাজশাহীর পুঠিয়া থানার কৃষ্ণবাটি গ্রামের সাকিবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আল ইমরান খান জানান, সকালে স্থানীয় প্রাপন ফিলিং স্টেশনে প্রশাসনের উপস্থিতিতে ডিজেল পেট্রোল দেওয়ার কার্যক্রম শুরু হয়। অসৎ উপায়ে এক ব্যক্তি পেট্রোল পাম্পের পাশে অবৈধভাবে
অবৈধভাবে তেল মজুত করছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক 8টি পাত্রে 120 লিটার ডিজেল সহ আটক করা হয়। এ ঘটনায় জড়িত সাকিবুল ইসলামকে 20,000 টাকা জরিমানা অথবা অনাদায়ে 1 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় জরিমানার টাকা পরিশোধ করায় কারাদণ্ড থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 30%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 21 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 6টা 5 মিনিটে।